স্বজন হারা জীবনে কাউকে কি পাবো না জীবনের সঙ্গী হিসেবে? কেউ কি নেই? আমার দায়িত্বটা কেউ নেবেন? আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভাইয়া ভালো। এখানে কেন আসছেন আপু? ভাইয়া বিয়ের জন্য আসছি। তো বিয়ে করতে আপনি কেমন জীবনসঙ্গী খুঁজছেন? সে তার বয়স যেমনই হোক, দেখতে যেমনই হোক, কোনো সমস্যা নাই। আমি চাই যে আমার একটা জীবনসঙ্গী হিসেবে। আপনার যদি কেউ দায়িত্ব নিতে চান অথবা বিয়ে শাদী করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। আমারও তো মনে চায় যে আমি সংসার করি, স্বামী সংসার থাকুক আমার। সবারই তো স্বামী সংসার, একটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন যে স্বামী থাকবে, সংসার থাকবে, সন্তান থাকবে। আমারও তো মনে চায় স্বামী সংসার নিয়ে থাকতে। তাহলে আমার কি কপালে স্বামী সংসার হবে না? আমার তো ডিভোর্স হয়েছে, এজন্য আমার কপালে কি আর সংসার হবে না? আমি চাই একটা সংসার, ভালো একজন মানুষ চাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি। আপু, আপনার সংসারটা কেন ভাঙছে আর কি? যৌতুকের কারণে। যৌতুকের কারণে? জি। তো এখন যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তার যদি বয়স অনেক বেশি হয় বা তার যদি বাচ্চা কাচ্চা থাকে? তার আগের ঘরে যদি বাচ্চা থাকে, বউ থাকে, তাদের সাথে আমি মিলেমিশে থাকবো। কারণ আমার একটা মাথা গোঁজার ঠাঁই দরকার, আশ্রয় দরকার। তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তাদের সাথে মিলেমিশে থাকবো। আহ, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই। আমার বাবা মা ছোটবেলা মারা গেছে, আর ছোটতে বড় হয়েছে আমি নানা বাড়িতে। নানানি মানুষ করছে, ওনারাও মারা গেছে, 1 বছর হয়েছে। আমার একটা বিয়ে হয়েছিল আরো 2 বছর আগে, 2.5 মাসের সংসার ছিল। শুধুমাত্র যৌতুকের কারণেই আমার সংসারটা ভেঙে গেছে। এখন আপনি চাচ্ছেন যে যৌতুক ছাড়া আপনাকে কেউ হ্যাঁ, বিয়ে শাদী আমি করুক? চাচ্ছি যে কোনো ভাই, আমি এতিম অসহায় বলে যৌতুক ছাড়া এবং গার্জিয়ান ছাড়া যদি আমার হাত ধরে আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই আমি সারা জীবন তার খেদমত করে তার পরিবারের পুরো দায়িত্বই আমি নিব। আমার মানে যত্ন সহকারে তার পুরো ফ্যামিলি আমি দেখব। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যে আপুটিকে দেখছেন, আপুটি যদি কেউ দায়িত্ব নিতে চান বা আপুটির যদি বিয়ে শাদী করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপুটি একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। অযথা ফোন বা মেসেজ করবেন না। আমারও তো মনে চায় যে আমি সংসার করি, স্বামী সংসার থাকুক আমার। সবারই তো স্বামী সংসার, একটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন যে স্বামী থাকবে, সংসার থাকবে, সন্তান থাকবে। আমারও তো মনে চায় স্বামী সংসার নিয়ে থাকতে। তাহলে আমার কি কপালে স্বামী সংসার হবে না? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যে আপুটিকে দেখছেন, আপুটি যদি কেউ দায়িত্ব নিতে চান বা আপুটির যদি বিয়ে শাদী করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপুটি একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। অযথা ফোন বা মেসেজ করবেন না। আপু, কেমন আছেন আপনি? এই আর কেমন থাকবো, গরিব মানুষ। আমার জিজ্ঞাসা করার মতো কেউ আছে? কেউ নাই। এই আল্লাহর দুনিয়া আমি বেশি হয়ে গেছি ভাই। কেন? এই যে কোনো জায়গায় যায় কাজ কাম পাইতাছি না, যে বাসা বাড়িতেও কাজ করবো সেও কেউ নিতেছে না। আমার ছোট দুধের বাচ্চাটা দেখে কেউ একটু দয়া করে না রে ভাই। দর্শক, স্ক্রিনে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই এই বোনটিকে ভালো লাগে, স্ক্রিনশটে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাত রাত যখন গভীর হয় তখন একলা একলাই কান্না করি, একলা একলা কান্না করতে করতে বালিশ ভিজে যায়। আসলে দিন যখন হয় তখন মুখে হাসিটা থাকে, কিন্তু বুকের কষ্ট আর কেউ দেখে না। ঠিক আছে, ভিতরে যে একটা কষ্ট আছে, একটা যন্ত্রণা, এটা আর কেউ দেখে না। সবাইকে হাসি খুশি দেখাই। যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না? না, আচ্ছা, যৌতুক ছাড়া যদি মানুষ বিয়ে করে তার কষ্ট একটু বেশি হতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নাই। এমন কোনো হৃদয়ের ব্যক্তি যদি আসে যদি বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, দায়িত্ব নিতে চাই, আমি মেনে নেব। আমার কোনো গাড়ি আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবো। দর্শক, বোনটির নাম রুনা, বয়স 21, বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ বেলচরে। তার বাবা নেই, তার সাথে মা ছোট ভাই আছে। যদি কারো ভালো লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, এটি অফিসিয়াল নাম্বার। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। ধন্যবাদ। পাশের মেয়েরা হাসে, আমার মুখে হাসি নাই। আজ আমার বাবা নাই দেখে। আপুর দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। বয়স কত আপনার? 22। নাম কি আপনার? সুমাইয়া। এখানে এসেছেন কেন? এখানে আসছি ভালো একটা মনের মানুষ বিয়ে করার জন্য, যদি কেউ পাশে দাঁড়ায়। তার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তার একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো।